28 জুন 2025 আমরা সারা দিন দুপুর থেকে যখন আমরা একটা ভিডিও দেখছি, 50 সেকেন্ডের ভিডিও আমার হাতে এসছে, আমরা স্তব্ধ, সারা বাংলাদেশের মানুষ স্তব্ধ। কি দেখছি? আমাদেরকে অনেক কিছু যাচাই বাছাই করতে হয়েছে, কিন্তু এর মধ্যে দিয়ে যা সত্য বের হয়ে আসছে, একটা লোক একজন নারীর বাসায় গেছে, হোক সে হিন্দু, হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, হোক সে জামাতে ইসলামী, বাংলাদেশের মানুষ একদম নিজের অধিকারের মতন, সুন্দর অধিকারের মতন গিয়ে বলেছে আমি আপনাকে ভোগ করতে চাই। সেই নারী দরজা বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে নিজের বাঁচার জন্য, চিৎকার করেছে, সেই দরজা ভেঙে ঢুকেছে, তার সেই অসৎ উদ্দেশ্য চরিতার্থ করেছে। তারপর কিছু লোকজন এসে আবার তাকে ধরেছেও, ধরার পরে সেখানে ভিডিও হয়েছে। সেই ভিডিও যারা করেছে তারাও সেই নারীর উপর হাত তুলেছে। এই ভিডিও যারা দেখেছেন, সুস্থভাবে যদি সামান্য বিবেকবান মানুষ কেউ হয়ে থাকে, তার পক্ষে কি এই ভিডিও দেখা সম্ভব, বা ভিডিও দেখে সুস্থ থাকতে পেরেছেন? আমরা অন্তত 24 ঘন্টা হওয়ার পথে আমরা তা পারিনি। আমরা যাচাই বাছাই করেছি, আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ভিডিও অনেকভাবে তৈরি হয়, তারপর আস্তে আস্তে সব খোলাসা হয়ে উঠলো। পুলিশের কাছে গেল, মামলা হলো, সেই নারী মামলা করলেন, নাম উঠে আসলো এক কালপিটের, ফজর আলী। সারা বাংলাদেশের এখন দর্শকদের প্রতিকৃত হয়ে উঠল এই ফজর আলী। সেই একটা ভিডিওই সেই নারী আত্মচিৎকার করছে, তার কাপড় চোপড়গুলো নেওয়ার চেষ্টা করছে, বাঁচার চেষ্টা করছে, তার মধ্যে তাকে বাধা দেওয়া হচ্ছে, তার গায়ে আঘাত করা হচ্ছে। ফজর আলী তার খেল দেখিয়ে চম্পট দিল, ভেঙে পড়লো মধ্যরাতে কুমিল্লার। পুলিশের টনক নড়েছে, বিবৃতি দিয়ে জানাচ্ছে মামলা হয়েছে, নারীটির মেডিকেল টেস্ট হয়েছে, এবার তারা আসামি ধরার চেষ্টা করছে। 3 জনকে অ্যারেস্টের কথা বলা হচ্ছে, তার মধ্যে ফজর আলী আছে কি নাই সেটা বলা যাচ্ছে না। তবে আমি যখন কথা বলছি পরদিন সকাল 29 জুন সকাল 9টা নাগাদ, এবং ইন্টারেস্টিংলি এমন একটা হুলস্থুল তৈরি হয়েছে। এই ফজর আলী কে? ফজর আলী আওয়ামী লীগ, ফজর আলী বিএনপি, ফজর আলী জামাত, জাতীয় পার্টি, এনসিপি, আমজনতা, নাগরিক দল, হ্যান তেন, মানে তাকে একটা দলীয় রূপ কোথাও দিতে হবে, দিয়ে এটার মধ্যে রাজনীতি ঢুকাতে হবে। আরে মানুষ, সেই নারী, সে হিন্দু না মুসলমান, তাতে যে ভয়ঙ্কর এই ভিডিও কি মিন করে? এই বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের বন্দোবস্ত, একটার পর একটা ইস্যু উঠবে, তারপর এবার সরকার কতক্ষণ চিৎকার করবে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই যে পুলিশ নড়ে চড়ে উঠেছে, কুমিল্লা কোথায়? কুমিল্লা এই জেলায় এই সরকারের প্রভাবশালী বেশ কিছু লোকজন, এবং বৃহত্তর চট্টগ্রাম ঘেঁষা, চট্টগ্রামের মানুষও এখন অনেক প্রভাবশালী। সেই কুমিল্লা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার এলাকা, সেই কুমিল্লা হাসনাত আবদুল্লাহ এলাকা, দুজন উপদেষ্টা সেখানে ছড়ি ঘোরান। সেই কুমিল্লায় এখন এইসব বলা হচ্ছে যে সেখানে একটা এই আসামি ধরতে সময় লাগছে, দীর্ঘ সময় লাগছে। সেই যে ফজর আলী, তার অধিকার ফলিয়ে কি আবদার! আচ্ছা, এই ফজর আলীর ভেতরে কনফিডেন্ট জাগলো কোথায়? দেখে না, সারা পৃথিবীর তো এখন, সারা দেশের একটা গণ্ডমূর্খও জানে ধর্ষণের সাজা কি, কি হতে যায়, কি হয়, দ্রুততম সময়গুলো করতে হয়। মানুষ জেগে উঠেছে অলরেডি, বিভিন্ন জায়গায় এর প্রতিবাদে মিছিল হচ্ছে, কারণ বিবেক নাড়িয়ে দিয়েছে দেশের। এবং ফজর আলী নিশ্চয়ই মনে হয়েছে যে এখন আমি কোনো একটা ছায়াতলে আছি, সেই ছায়াতলে আমার সেই শক্তি আছে, এত হিন্দু নারী, কিছু একটা করে ফেললে আমার কিছু আসবে যাবে না, এরকম কি মনে হয়েছে ফজর আলীর? এবং যার ফলশ্রুতিতে এই ভয়ঙ্কর ঘটনা। এবং আমরা এইসব দেখেছি বাংলাদেশে, আজকে নতুন হচ্ছে তা না, কিন্তু এতটা ভয়ঙ্কর ভাবে। এর আগে মনে আছে নোয়াখালীর সেনবাগের একটি ভিডিও কি পরিমাণ ভয়ঙ্কর ভাবে ভাইরাল হয়েছিল? তারপর মাগুরার ঘটনা আপনারা জানেন, এবং সবকিছু মিলিয়ে এমন একটা সিচুয়েশন যে এই যে জেল পালানো, জেল থেকে ভাগা, 5 আগস্টের পরে জেল থেকে বের হয়ে যাওয়া লোকজনের, এবং যারা তখন ভেগেছে তাদের ম্যাক্সিমাম এখনো ধরা পড়েনি। আস্তে আস্তে কি এদের কলিজা বড় হচ্ছে যে এই দেশটা আমার উর্বর ভূমি, এখন যে আমি এগুলো করতেই পারি। ওই যে অধিকার নিয়ে গিয়ে সেই নারীর দরজা ভেঙে গিয়ে তার কাজ সে সিদ্ধ করে সে পালিয়ে গেল, এবং আরো কিছু হায়না, আরো কিছু বর্বর সেখানে গিয়ে ভিডিও করলো, ছড়িয়ে দিল। হ্যাঁ, হয়তো বা এই ভিডিওটা না ছড়ালে মানুষ এতটা নড়ে চড়ে উঠতো না, কিন্তু ভিডিও করার প্রক্রিয়াটা কি ছিল? কিভাবে সম্ভব? আপনি আমি কেউ কি পারবেন এই কাজটা করতে? একজন নারীকে এরকম বিধ্বস্ত অবস্থা দেখে তাকে এইভাবে ভিডিও করা এবং তার গায়ে আবার আঘাত করা, ওই তো লাভ একটাই, যে তাদের হয়তো সেই শক্তি নাই, সেই অবস্থান নাই। যাই হোক, আমরা একের পর এক আজ এই বিষয়টিতে নজর রাখার চেষ্টা করব, আপনাদের সাথেই থাকব। আমি আরো একটি দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের পরবর্তী আলোচনায় বাংলাদেশের সংবাদ মাধ্যম একটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। সংবাদ মাধ্যম, আমরা আমাদের এই আনঅথেন্টিক্যাল একটা অবস্থায় সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে আমাদের পক্ষে
তাৎক্ষণিক যে ইনভেস্টিগেশন, সেই জায়গাটায় যাওয়াটা একটু দুরূহ, যেটা সংবাদপত্রের জন্য খুব সহজ। তার প্রতিটি এলাকায় প্রতিটি সংবাদকর্মী আছে, কুমিল্লায় শক্তিশালী সাংবাদিক আছে, অনেক অনেক ঝানু সাংবাদিক আছেন কুমিল্লায়। একটা সংবাদ মাধ্যমে ডিটেল খবর নাই সেই লোকের, ফজর আলী কে, কোথাকার, কি, তার রাজনৈতিক পরিচয় যদি থেকে থাকে সেটা কি, সেসব উঠে আসেনি। পরবর্তী আলোচনায় থাকছে সেই দিকগুলো। তবে একটাই কথা বলে রাখি, সেটা হচ্ছে যেই ঘটনা কুমিল্লায় ঘটেছে, এই ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে না। বাংলাদেশের ভাবমূর্তি কি করে, যেই তলানিতে গিয়ে ঠেকেছে এসব ক্ষেত্রে, সেখানে সমালোচকদের আরো তীব্র সমালোচনার সুযোগ করে দেয় কিনা। কুমিল্লার এই ঘটনা কি প্রেশার গ্রুপ? কুমিল্লার এই ঘটনা কি বিপ্লব পরবর্তী যারা বিপ্লবের প্রতিক্রিয়া, সেরকম কিছু কেউ বলবে, নাকি তার কোনো সুফল কেউ নিয়ে নিয়েছে? দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।